হাত ক্ষমা করো ভুল যত কবুল করো নিত্যদিনে দিও ঈদের খুশি নিত্যদিনে দিও ঈদের খুশি ব্যথার মরু বিয়াবানে আজ মুখর হব মোরা গানে গানে আজ মুখর হব মোরা গানে গানে ঈদ মোবারক আজ বলো ঈদ মোবারক আজ ঈদ মোবারক আজ বলো ঈদ মোবারক আজ বলো ঈদ মোবারক আজ বলো ঈদ মোবারক আজ সবাই বলুন ঈদ মোবারক ইসমাইল আশা করতে কই ইসমাইল কই পর্যন্ত আমার দুজন পিএস এর খবর নেই। আচ্ছা বলেন, সময় জ্ঞান না থাকলে কখনো কি সম্ভব? আমি এত চেষ্টা করতেছি একটা ভিডিও ভাইরাল করার, সম্ভব হচ্ছে না। দেখি কত কত ইউটিউবার টিকটকার দিনে দুপুরে ভাইরাল হয়ে যায়, আর আমার এত সুন্দর সুন্দর ভিডিও বানাই কিন্তু কাজ হয় না। চিন্তা করছি এবার একটা আইডিয়াটা চেঞ্জ করবো, দেখা যাক জনগণ আসলে কি খায় এতদিনে বুঝতে পেরেছি। শেষমেশ সিদ্ধান্ত নিয়েছে আজকে কিছু ভিডিও বানাবো, এমন কিছু অভিনেতাকে ডেকেছি যাদের মাধ্যমে আমি ভাইরাল হবই হব। আর দেখি এই অডিশনে আমার যে অভিনেতারা আছে কেমন পারফরমেন্স করে, দেখি তাদেরকে যে ভাইরাল হতে পারি কিনা। তারা কিন্তু পিএস রাখতে হবে। এই লাইট ক্যামেরা, এতক্ষণ সময় হলো, কোনো কথা না, সুন্দর করে দাও ওখানে ওই কোণে। সময় জ্ঞান থাকার কথা ভাই। কই ক্যামেরা, লাইট লাইট, মানে কি বলবো আর, এত দর্শক বসে আছে আর আমার লোকজন নেই। লাইট, আচ্ছা তুমি আসলা, সে কি করতেছে? আজকে শেষ, হয় আমার ভিডিও ভাইরাল হবে তাহলে তোমাদের চাকরি শেষ, আমারও কাজ শেষ। আসছে লুঙ্গি পরে আমার লাইটম্যান, ওই পাশে দাঁড়ানো, ওই পাশে লোকজন কি আসছে? অডিশন লোকজন আসছে, লোক আসছে, অডিশন লোকজন আসছে। স্যার আসি মনে হয়, আসছে মনে হয়। আপনার কি দেখে আসলে? ডাকো তাড়াতাড়ি ডাকো। এই কে আছে? থাক থাক, এক এক করে এক এক করে এক এক করে এক এক করে একেবারে জাত অভিনেতা। আপনারা কি অভিনেতা? হ্যাঁ, মনে হচ্ছে ঈদের নামাজ পড়তে গেছিলেন। দেখে কি মনে হয়? দেখে মনে হচ্ছে মুসল্লি ঈদের নামাজ পড়তে গেছিলেন। আরে মুসল্লি তো অভিনেতা হয়। ও আচ্ছা, মানে আপনি মুসল্লির অভিনয় করবেন? আরে আমি বাবার অভিনয় করব। ও বাবা, ঠিক আছে। আপনি কি স্কুল কলেজের কোন ছাত্র নাকি? হ্যাঁ, আমি ছেলের অভিনয় করব। ও ছেলের অভিনয় করবেন? তো ছেলের পেটটা তো বড় কেন? এরকমই আর কি। আর আপনি কি খেতে কাজ করতে ভুট্টা বাড়ি? স্যার আমি নায়কের অভিনয় করব। নায়কের চেহারা, যে বডির বডি, নায়ক। স্যার ও চাকর চাকর, ও নায়ক না নায়ক চাকর। আমি নায়ক হবো, বেশি কথা বলছিস। আচ্ছা ঠিক আছে, আপনি নায়ক চাকর। স্যার আপনি ঠিক করে দেন। নায়ক চাকর, আচ্ছা ঠিক আছে। আমি ওই স্ক্রিপ্টটা বলে দিই আপনাদেরকে কি বিষয়ে অভিনয় করতে হবে, মনোযোগ দিয়ে শুনবেন। স্ক্রিপ্ট ভুল হলে কিন্তু অভিনয় করতে পারবেন। আচ্ছা ফোন স্ক্রিপ্ট বোঝেন তো নাকি? এই কত স্টিপ পার করে দিয়ে আমার স্টিপ বুঝি না। আচ্ছা ঠিক আছে, সামনে আসেন। এখন লাইট একটু সাইড। আপনি হচ্ছেন বাড়ির মালিক, মানে বাবা। আচ্ছা, বাড়ির মালিক, আপনি একটু সম্মানিত ব্যক্তি, সমাজে আপনার অনেক সম্মান আছে। কিন্তু দুঃখের বিষয় হলো আপনার ছেলে, মানে এই যে ইনি, আপনার ছেলে একজন শিক্ষার্থী, সারাদিন মোবাইল নিয়ে গেম খেলে। আচ্ছা, পড়াশোনায় একেবারে কাঁচা। এবার সে এসএসসি পরীক্ষায় কি করেছে? ফেল করেছে। আচ্ছা, আপনি না বলার আগে আমি বলতে পারি। আচ্ছা ঠিক আছে। আর উনি হচ্ছে আপনার বাড়ির চাকর। বোঝা গেল? আপনি কিন্তু চাকর। বিষয়টা হলো
এসে বলবে বাবা বাবা, কথাটা শুনতে হবে মনোযোগ দিয়ে। আপনি গিয়ে বলবেন যে বাবা বাবা আমি না পরীক্ষায় ফেল করেছি। আপনি বলবেন ফেল করেছো, বেশ করেছো, বাড়ি থেকে বেরো। স্যার আমরা বুঝেছি স্যার, এটা একটা অভিনয় হলো স্যার। এই অভিনয় আমরা বুঝতে পারছি স্যার, আমরা করে দেবো, কোনো সমস্যা। আর আপনি বলবেন ফেল করেছেন, বেশ করেছেন। না আপনি বলবেন হুজুর হুজুর এর আপনি কাজ করলেন, আপনার একমাত্র ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিলেন। বুঝা গেছে স্যার? আপনি ঠিক আছে ঠিক আছে স্যার, রেডি করেন তো। ঠিক আছে ওকে, তাহলে আমরা যাচ্ছি। স্যার লাইট, একটা কথা আছে স্যার, এই দুই ক্যামেরাম্যান বসা না বলতে আমি অভিনয় করবো না। এরা দুইটা দানবের মতো দাঁড়া গেছে। এই বস, এই সব লাইট ক্যামেরা অ্যাকশন। বাবা বাবা আমি না পরীক্ষায় ফেল করেছি। ফেল করেছিস, বেশ করেছিস, বাড়ি থেকে বের হয়ে যা। হুজুর হুজুর সামান্য তো পরীক্ষায় ফেল করছে, তাই বাসা থেকে বের করে দেবেন? কি বলেন আপনি, আরো বলেন তো। ফেল করছেন তাই বাসা থেকে বের করে দেবেন? এটা কোন অভিনয় হলো? এত ঠান্ডা অভিনয় কি ফেসবুকে কখনো ভাইরাল হয়েছে দেখছেন আপনারা? আরে আপনি তো বললেন, শুধুমাত্র বললেন যে ফেল করেছে, বেশ করেছি, বাড়ি থেকে বের হয়ে যা। আমরা তো সেটাই করলাম। আরে ভাই কথাটা বোঝেন, একটা অভিনয় করতে গেলে একটু হাসি তামাশা রাগ নানা জিনিস থাকতে হয়। ও হাসতে হবে। আপনার ছেলে ফেল করেছে ভালো, তারপর মন খারাপ হওয়ার কথা ছিল। আপনি হঠাৎ করে সুন্দর করে ঠান্ডা মাথায় বললেন এটা হলো? ও আচ্ছা, কাটতে হবে, কাটতে হবে। কান্না কান্না ভাব থাকছে। এবার ফাটাই দিবি, একদম ফাটাই দিবি। হ্যাঁ লাইট ফাটে। ক্যামেরা হ্যাঁ জি স্যার। আপনি রেডি অ্যাকশন। ফেল করতে তাই বাড়িতে বার করে দিল। বললাম না ওরা তো মারা গেছে। আরে ফেলই তো করছে, ফেল করলে এত করে হাউস করে কান্না করা কি আছে ভাই? কি কথা আমি বুঝি না। প্রথমে অভিনয় করলাম, আপনার পছন্দ হয়নি, এবার আপনি কাটতে বলেছেন, আমরা কেটেছি। আরে ভাই মাথা ঠান্ডা করেন, বোঝার চেষ্টা করেন ভাই। ফেল তো করছে, আর তো মারা যায়। ফেল করছে ভালো কথা, এবার ফেল করছে, আগামী বছর পাস করবে। এই এত কান্নাকাটি কি আছে ভাই? কি করতে একটু সুন্দর করে হাসি খুশি মুখেও তো বলা ও যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি তো বলা দিতে পারেন। জি জি আমরা বুঝতে পারছি। হাসতে হবে, কোনো কোনো সমস্যা সমস্যা নেই। হয়। আমরা তো বুঝি। এই ভালো করে Sound অভিনয় করবো। ready, sound শেষ ready. অভিনয়। রেডি রেডি কোন লাইট ক্যামেরা অ্যাকশন। ঠিক আছে আর লাইট এই ক্যামেরা হ্যাঁ জি স্যার। পরীক্ষা ফেল করেছো। পরীক্ষা ফেল করেছে। বেশ করেছিস, বাড়ি থেকে বের হয়ে যা।
এই পরিচালককে কি করব? না, আরো কথা আছে, কথার পরে একটু মুস্কি হাসি আসতে বলছিলাম, আমি সুন্দর মাথায় হাত করতে বলছিলাম। এরকম তো আমি সি 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 ভাই হাসতে পাই নাই। একটা কথা বলি, ঘটনা হলো ছেলে ফেল করেছে। হ্যাঁ, আপনি তো রাগও হতে পারেন, তো রাগ নাই, কিচ্ছু নাই, আপনি ছেলেকে কোনো কথা নাই, হাসতেছেন, বেদনা তো হলো না ভাই। একটা সুন্দর করে একটু এই রাগ করতে হবে। ও রাগ করতে আচ্ছা রাগ করতে হবে। এই ক্যামেরা শোন। একে একে বললে হয়, সেগুলো তো বলতে হবে আমাদেরকে। আমরা তো পারি, আমাদেরকে বুঝাতে হবে। এবার আপনি যাবেন না। ক্যামেরা জি স্যার। এই বাবা! এই! আমি না পরীক্ষায় ফেল করেছি। পরীক্ষায় ফেল করেছি, বেশ করেছি। বাড়ি থেকে বের হয়ে যা। ওই শালা হুজুর! আল্লাহ হুজুর! ফেল করেছিস তুই, বাড়িতে বের করে দেবো। আরে এবারও হয়নি, আপনার এবারও হয়নি। এই পরিচালককে আমরা উঠাই দিয়ে যাবো। মাথা গরম করা যাবে না। আমি বলেছি ভাই, একটা সুশীল অভিনয় দরকার আমার, সুশীল অভিনয়। এবার আপনার লাস্ট সুযোগ, আপনার লাস্ট সুযোগ। এই এই অভিনয়টাতে যেন ভদ্র সমাজ নিতে পারে, আমাদের ছেলে মেয়েরা যেন ভালোভাবে গড়ে উঠতে পারে। এ ভাই, আপনারা যে অভিনয় শুরু করছেন ভাই, আমার এই যুব সমাজ নষ্ট হয়ে যায় ভাই। আমি তো এই অভিনয় বানাতে চাই না ভাই। তোল একদম। কথাটা শোনেন, এই সমস্যা আছে তো। লাস্ট কথা শোনেন, এই জন্য বলতেছি শোনেন, অভিনয় এমন দিবেন যেন সামাজিকতা থাকে, সুন্দর একটু মিউজিক থাকে, সুন্দর থাকে, সব নাচতে হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ ভালো যেন অভিনয়। হ্যাঁ স্যার বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ বুঝতে জি পারছি। স্যার। ঠিক আছে, আপনারা প্রস্তুত? লাইট আপনাদের কিন্তু এবার লাস্ট ভাই। জি স্যার, কোনো সমস্যা আপনারা- নেই। স্যার ফেল মারা কথাই নয়। ক্যামেরা জি স্যার। বাবা বাবা, ও বাবা, আমি না পরীক্ষাতে ফেল করেছি। ও বাবা, বাবা ফেল করেছি, বাবা বেশ করেছি। বাবা এবার তুই বাবা বাড়ি থেকে বাবা বের হয়ে যা। ও হুজুর, ও হুজুর, ফেল করেছে, ফেল করেছে। এই আপনার সমস্যা কি? এই আপনার সমস্যা কি? এই তোল তো এটা। আরে ধর, এই তো, আরে ধর, এটা রে ধর, আজকে রে বলবো। ধর, এবার কি আজকে আজকে কি হচ্ছে? সম্মানিত সুধী, অশ্লীল ভিডিওর মধ্য দিয়ে অধপতনের দিকে যাচ্ছে। আমরা জাস্ট তুলে ধরার চেষ্টা করেছি। এভাবেই কিছু ইউটিউবার, কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু ফেসবুকার নিজেরা ভাইরাল হওয়ার নেশায় আমাদের যুব সমাজদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আপনাদের কেমন লাগছে? আমরা ইনশাল্লাহ এতক্ষণ অভিনয় দেখছিলাম, এবারে আমরা একটু হামদে বাড়ি তালা শুনি। আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা আছে, আমরা যারা মুরব্বী তারা আমাদের গান শুনবেন, আর ছোট্ট বন্ধুরা আমাদের সাথে গান গাইবেন। একসাথে গান গাইলে গান শুনতেও মজা, গাইতেও মজা। গাওয়া যাবে তো? আচ্ছা, আমাদের সাথে তোমরা কণ্ঠ মিলিয়ে গাইতে পারবে না? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। হ্যাঁ, যেটি শুরু করছি এটি লিখেছেন এবং শুরু করেছেন মাহমুদ সরকার। গধূলির সূর্যটা কেন এত নদীর বুকে ঢেউ কেন চঞ্চল, গধূলির সূর্যটা কেন এত লাল,
নদীর বুকে ঢেউ কেন চঞ্চল গোধূলির সূর্যটা কেন এত লাল নদীর বুকে ঢেউ কেন চঞ্চল এ যে আমার প্রভুর দয়া বিলীন হতে জানি বেড়া জাল এ যে আমার প্রভুর দয়া বিলীন হতে জানি বেড়া জাল গোধূলির সূর্যটা কেন এত লাল নদীর বুকে ঢেউ কেন চঞ্চল গোধূলির সূর্যটা কেন এত লাল নদীর বুকে ঢেউ কেন চঞ্চল গোলাপের সৌরভে পাপড়ি মেলে পাখিরা গায়ে গান ডালে ডালে গোলাপের সৌরভে পাপড়ি মেলে পাখিরা গায়ে গান ডালে ডালে ভ্রমণের গুঞ্জন গুঞ্জরণে প্রজাপতি খেলা করে পাখনা মেলে গোলাপের সৌরভে পাপড়ি মেলে পাখিরা গায়ে গান ডালে ডালে ভ্রমণের গুঞ্জন গুঞ্জরণে প্রজাপতি খেলা করে পাখনা মেলে এ যে আমার প্রভুর দয়া বিলীন হতে জানি বেড়া জাল গোধূলির সূর্যটা কেন এত লাল নদীর বুকে ঢেউ কেন চঞ্চল গোধূলির সূর্যটা কেন এত লাল নদীর বুকে ঢেউ কেন চঞ্চল ঝিকিমিকি তারারা রাত্রি জেগে ধীরে ধীরে কাছে আসে কার হুকুমে মেঘের কোলে রোদ হেসে খেলে মলিন হয়ে যায় নিবিড় ঘুমে ঝিকিমিকি তারারা রাত্রি জেগে ধীরে ধীরে কাছে আসে কার হুকুমে মেঘের কোলে রোদ হেসে খেলে মলিন হয়ে যায় নিবিড় ঘুমে এ যে আমার প্রভুর দয়া বিলীন হতে জানি বেড়া জাল গোধূলির সূর্যটা কেন এত লাল নদীর বুকে ঢেউ কেন চঞ্চল গোধূলির সূর্যটা কেন এত লাল নদীর বুকে ঢেউ কেন চঞ্চল প্রিয় বন্ধুরা আমাদের সৃষ্টিকর্তার নাম জানো তোমরা বলো দেখি কে আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহকে স্মরণ করে আরো একটি গান গাচ্ছি আমাদের সাথে তোমরা গাইতে পারবে না এসো না আল্লাহর নামে গান গাই এসো না মনো প্রাণ জুড়াই এসো না মনো প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি
ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মেটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও মধুর নামটি মেটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। সবাই এক কণ্ঠে একই সুরে লিল্লাহে তাকবীর। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আমাদের কণ্ঠে কার জিকির তুলবে? চলো। তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, এই ধরণী ওই নীল আসমান, নদী গলতা সবাই গায়ে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরণী ওই আশা জপে তোমার নাম, ঝড়টা ঝরে তোমার নামে নিত্য অবিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি তোমার গুণগান প্রভু। আমি জমিনে, কে কে জানো এটা? হাত তুলে দেখি। ছোট্ট বন্ধুরা কে কে জানো? হাত তুলে দেখাও। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা
আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। প্রিয় বন্ধুরা, তোমরা রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দেখেছি জানে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি কানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি কানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জোড়ে দেখতাম আমি নয়ন ভরে, তো জাহানের সবাই নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সবাই মিলে একসাথে বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে দেখা দিও রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আরো গান শুনবো ইনশাল্লাহ। একাধারে অনেকগুলো গান শুনলাম, এবারে আমরা একটু নাটিকা উপভোগ করি। এই কালো, এই কালো, কালো, এতক্ষণ আসলি সাউন্ড তো হয় না। ওস্তাদ ভাই আসো। আমি তো জানি তুই আসবি। শোন, কার? কেমন লাগে দেখতো? ও বাবা, ভাড়াগিষ্ট পুলিশ। শরীর ধরেছিস, শরীর। শোন, অনেকদিন পুলিশের দাবানি খেয়েছি বুঝছিস, মনে সাত জাগলো আজকে পুলিশের বেশ ধরে মানুষকে কিভাবে ঠকানো যায়। ও তোমার ঠকাইবেন? আর ঠকাইবেন কি, এরকম ব্যবসা আমাদের ব্যবসা। শোন,
তুই শুধু অভিনয় করবি, বাকি কাজ সব আমার। আমি অভিনয়ের জন্য সেরা। তাহলে শুরু কর, এক কাজ কর, এই লম্বা লম্বি, এই যে এদিকে এদিক, শুয়ে পড় তাদের। এই মাথাটা ওই দিক, পায়ে দিক, আরে মাথা ওই দিক, পায়ে দিক, শুয়ে পড়, তাড়াতাড়ি শুয়ে পড়। ঠিক আছে তো। এখন একটু সরে রাখ, আর লাগবে না, হ্যাঁ সরে রাখ। বাকি কাজ সব আমি দেখে নিচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই। তুই কিন্তু কিছুক্ষণের জন্য লাশ, মনে থাকবে। দেখে তো লাশ দেখা যায় না, দেখা যায়। আরে বোকা, মাঝে মাঝে লাশ হতে হয়, আর কত কি এ জীবনে, আর কত কি করলাম বুঝছিস। কথা বলা যাবে না কিন্তু, একদম চুপচাপ। মানে বিষয় হচ্ছে, শোনেন, আমি এই এলাকার একজন এসপি চৌকিদার, বুঝছেন। সেই দীর্ঘদিন ধরে এই এলাকায় ডিউটি পালন করি। আমার নাম হচ্ছে চুলবুল হট্টগোল। মানে আমি যেখানে যাই সেই এলাকার কুকুরগুলো আমাকে দেখলে ঘেউ ঘেউ করে, আর গর্তের পিপিলিকা আবার গর্তের মধ্যে চলে যায়। তো বিষয়টা হচ্ছে, গতকাল একটা ঈদের দিন, আমারও তো পরিবার সংসার আছে, কি করে বাড়ি এদিকে গেছে বাপের বাড়ি, একটু যাবো, সেই সুযোগটাও নাই। হঠাৎ করে একটা লাশ মারা গেল, দায়িত্ব কাঁধে পড়ে গেল। আমি তো আর সেই দায়িত্ব ফেলতে পারি না, কি কর, তাই নয়? যেহেতু এই এলাকার দায়িত্ব আমার কাছে, তো যাক, লাশ যেহেতু মারা গেছে, সেটা তো পরিবারের হাতে তুলে দেওয়ার দায়িত্বটা আমার, কি কর। এই লাশ ছেড়ে তো আমি শ্বশুর বাড়ি যেতে পারি না। তো দেখা যাক এই লাশের মালিক কখন আসে আর আমার ডিউটি কখন শেষ হয়। না, খুব টেনশনে পড়ে গেলাম। এই এলাকার আসসালামু আলাইকুম, ঈদ মোবারক বন্ধু। কেমন আছো বন্ধু? আর বহুদিন আমার বাসায় আসো না তুমি। তুমি তোমার বউকে নিয়ে আমার বাসায় চলে আসো বন্ধু। এই শালা, এদিকে এসো। আমি কিছু করি না স্যার। এই তো সমাজের মানুষের একটা সমস্যা, পুলিশ দেখলে পালায়। পুলিশ হলো জনগণের বন্ধু। বন্ধু, আমি একটা বিপদে পড়েছি, সামনে পুলিশ। তো বন্ধু জানিস তো, পুলিশ মানে তো বিপদ। কোনটা? কোন পকেটে রাখছি? এদিকে ডাকছি, এদিকে আয়। স্যার আমি কিছু করি নাই স্যার। আরে ভাই, আমি কি কইছি? কিছু করার কথা কইছি? এদিকে আসো, ভদ্র ছেলে মতো এদিকে আসো। কালকে একটা ঈদের দিন গেছে, এমনি মন মেজাজ খুব একটা ভালো নাই, একটু সমস্যা আছে ভাই। আমি সত্যি কিছু করি নাই স্যার। কেমনটা লাগে দেখছিস? আমি যাই স্যার। 14 শিখের ঘরে হান্দাই দিবা। এদিকে আয়। শোন, এই এলাকায় একটা লাশ মারা গেছে, বুঝছিস? লাশ মতো না আমি লাশ পাহারা দেই, ভয় পাই না। স্যার, আমি খুন কিছু করি নাই স্যার। আমি খুন করি নাই স্যার। একটা লাশ মারা গেছে, তুই দেখবি লাশটা তোর কেউ, বাস, কোনো কথা না। যদি তোর কেউ না হয় চলে যাবি, আমি তোকে কি বাধা রাখছি? দেখ, ভদ্র মতো দেখ, দেখে বল তোর কেউ কি। আমার কেউ নয় স্যার। কেমনটা লাগে দেখ, আগে দেখ। ও স্যার, আমি এত চিনি না স্যার, জীবনে কোনোদিন দেখি নাই স্যার। আমার কেউ নয় স্যার, আমি যাই স্যার। স্যার আমি যাই। আমি কইছি আমার কেউ নয় তো স্যার। চুপ করে দাঁড়া, এখন দাঁড়া, কোনো কথা বলবি না, চুপ করে দাঁড়া। তোর কেউ হয় কি না হয় পরে দেখতেছি। কোন বিপদে পড়লাম? দেখি আর কি আসে। মুরবি কি ধরতে হবে নাকি? মুরবি কিছু কইছি? আমি আপনার সম্মান করে কইলাম ধরি, একটু পড়ে যাবে, আমার থেকে ভয় পাক কি আছে? আমি খুব ভালো মানুষ, এদিকে আসেন। আপনার বয়স মোটামুটি কত হবে? 95। তার মানে তো এই অত্র এলাকার সব মানুষ চেনার কথা, ঠিক না? আশেপাশে সব গ্রামের মানুষ চেনেন না? আপনাকে তোমার দরকার। এক কাম করেন, এই যে লাশ মারা গেছে, তাড়াতাড়ি দেখে কোন আপনার কেউ কি
মুই তো এক বিপদে পড়ছি, এবার দেখো এই বুড়াকে ধরছি। অভদ্র আচরণ করছে সবাই, শান্ত হও। এবার আমি দেখাচ্ছি, ভালো করে দেখা। না দেখছেন নয়, একটা মুরব্বী মানুষ আসলে সবাইকে চেনে, ভাবলাম উনি বলবো। চুপ করে এখন দাঁড়াও। বাবা, আমরা কি কাহিনী? এই পুরনো একটা ছেলে বলতে পারে না, আবার কয়েক যুগ আগের একটা মানুষ চিনিয়ে বলতে পারে না। এই লাশটাকে উড়ে আসলো। এই এলাকার- আরে বুঝলাম না, আর কেউ আসে এলাকার আসবে কেউ না, বুঝলাম না। কোনো কথা হবে না, চুপ করে দাঁড়াও। রাম 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 হরি 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 রাম 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 কোথায় ধরবি বা? হরি 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 ঠাকুরমশাই, হরি 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 ঠাকুরমশাই, ওই ইসলাম ধর্মের দুজন লোককে পাইছি, তো ইসলাম ধর্মের লাশ নয়। যেহেতু আপনি আসলেন ভালো হলো। ওই আপনার বাড়ি তো এই এলাকাতে নাকি? বাবা শোনো বাবা, আমি হলো পণ্ডিত। এই এলাকায় যত গ্রাম আছে আমার তাছাড়া কোনো পূজাই হয় না। তো দেখ, আপনি তো সবাইকে চেনেন আপনার ধর্মের লোক। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, একটা লাশ মারা গেছে। লাশ মারা গেছে মনে হচ্ছে আকাশ তো বললেন, আপনি মরবেন না। সেটা তো অবশ্যই বাবা। সুন্দর করে বলছি, আপনি একটু দেখেন লাশটা আপনার ধর্মের কেউ কিনা। যদি হয় তাহলে আমি একটু বিপদ মুক্ত হই বাবা। এই ঈদের পরের দিন আমি খুব বিপদে আছি। বাবা শোনো বাবা, আমি তো পণ্ডিত মশাই, তো অনেক কাজ কাম পূজা চিন্তা। এই যে, পুলিশের কিন্তু ভালো কথা না শুনলে আমি কিন্তু ভিন্ন পদক্ষেপ। সুন্দর মতো দেখেন লাশটা আপনার কেউ কিনা। আর এটা একটু রাখেন, এত ধোয়া। হরি 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 বাবা, আমি মনে হয় না বাবা আমার কেউ হবে বাবা, দেখি। হ্যাঁ রাম রাম রাম, হরি 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 হরি, আমি বললাম এটা আমার কেউ হয় না। আচ্ছা ঠিক আছে, আপনাদের কেউ নয়, আমি বুঝতে পেরেছি। বাহানা যায় পা। শোন, আমি একটা কথা বলি, মানে কথা হলো কি, একটা কথা বলতে ভুলে গেছি। আমি কিন্তু একটু সৎ মানুষ। আচ্ছা এই লাশটা যখন মারা যায়, এর পকেটে ছিল একটা আইফোন 70 প্রো ম্যাক্স না কি জানো, তার দাম প্রায় 2 লক্ষ টাকা। শুধু তাই নয়, শুধু তাই নয়, নগদ পকেটে ছিল 50,000 টাকা। এবার আমি একজন সৎ পুলিশ অফিসার, আমি কি ওই টাকাটা নিতে পারি? কত আমি টাকার বাক্সত করতে পারি না ভাই। এক মাস রোজা রেখে আমি ওই টাকাটা নিতে পারি? আমি চিন্তা করেছি যে এই লাশটা যদি আমি মালিকটা পাই, শোনেন, আমি একটু এবার চুপ থাক বুড়া, চুপ থাক। কথাটা বলতে দাঁড়াই। আমি ভাবছি যে লাশটা দিলে আমি বিপদ মুক্ত হব, তার সম্পদ তার কাছে দিতে পারবো। টেনশন টেনশন। ও স্যার, আপনি আমাকে কি কোশ্চেন তো স্যার দেখতেন। স্যার আমি বন্ধুর সাথে কথা বলতে স্যার আমার টেনশন, আর আপনার থেকে আমার ভয় লাগছে স্যার। আপনি যদি অনুমতি দেন আমি আর একবার দেখি স্যার, আর একবার দেখি স্যার। আপনি কিছু বলবেন? মানুষ আগে দেখো বা, ওই দেখে আমি চলে যাম বা, তখন আমি টাকা পাওনি বা। মানে এই যে অনেক পূজার চিন্তা কি যে দেখতে কি দেখে ফেলছি। আরে একবার সুযোগ, একবার। মানে বুঝতে পারছি আপনারা ওই আবার আর লাশটা একবার দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেহেতু ওই ছেলে আগে আসছে, ছেলে ওই আগে দেখো। ওই আগে দেখো বা। তাহলে তুমি দেখো, আরেকবার দেখো লাশটা। ও স্যার, স্যার গো, আল্লাহ গো, এটা আমার বাচ্চা, আমি চিন্তা পারি না স্যার। ও স্যার, এটা আমার বাচ্চা, কইছি আমি আমার আমার বাচ্চা, ও বাবা, ও মা, একটু বসো এদিকে। ও স্যার, এটা আমার বাচ্চা, ও বাবা গো। আচ্ছা
একবার রাম 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 হরি 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 ঠাকুর হরি ঠাকুর হরি ঠাকুর রাম রাম ঘটনা হলো বুঝতে পারছি বাবা আপনার ছেলে হয় আপনার তোমার বাবা আচ্ছা ঠিক আছে ভালো কথা আমি বুঝতে পারছি একটা লাশ যেহেতু তিনটা মালিক আমি তো আর খেতে কেটে দিতে পারি না কি কর বাবা ঘটনা হলো আমার কারণ বাবা আপনারা শোনেন বাবা আমার কারণ কারণ আমি কথা বলতে ভুলে গেছি মুরব্বি, আমি একটা কথা বলতে ভুলে গেছি কোথায় এই এলাকার কথাটা শোনেন ঘটনা হলো এই লাশটা গত মাসে হাজতে পাঠানো হয়েছে ওর সাজা হয়েছে প্রায় 14 বছর জেল তো 14 বছর জেল 2 মাস খাটার পর বেচারা দুনিয়ার মায়া ছাড়া করে ছাড়ে চলে গেল এখনো বাকি আছে 13 বছর 10 মাস তো যেহেতু লাশটা আমি দিব আইফোন দিব টাকা দিব শর্ত হলো যে তাকে ওই সময়টা জেল খাটতে হবে। আসো তোর বুড়ি দাদিটা আমাকে একটা পান কিনবা গেছিল অনেকক্ষণ ধরে শাসক আমি যাওয়া পরে দেখা হবে আরে মুরব্বি আবার বুড়ি আসি না বাস এখন তো আর কইলে হবে না এবার চোখে কম দেখো আরেকবার দেখো আরেকবার ভালো করে দেখো দেখবেন তাহলে আচ্ছা সর্বশেষ দেখা কিন্তু খবর রাখবেন হইবা আচ্ছা ঠিক আছে আরেকবার দেখা সুযোগ দাও মুরব্বি মানুষ বলে খালি মাত্র ভুল দেখছি কেন আমি যাবো মুরব্বি আমি যাও বুঝে দেখছেন ঠিক আমি যাবা ভুল দেখতে তাই এই যে এই শেষ বয়সে এসে মিথ্যা কথা ছাড়লেন না পুলিশের কথা আমি মিথ্যা কথা বলা তাই হরি 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 আর কিছু নাই মা আমার কথা কয় হাতে ঘড়ি আর কি আছে কি আছে এই বয়সে মিথ্যা কথা ছাড় না কেমনটা লাগে কিছু করে কয় ছেলে কেমন আর কি আছে একটা ঘড়ি আরে যে আসছেন সে পথে আমার যাবেন পিছনে ঘুরে দেখাবেন তুই দাঁড়িয়ে দিছিল মা সুন্দর করে তুই দাঁড়িয়ে দিছিল গান সুন্দর করে যে পথে আসছেন সে পথে বাবালে হাই রে আচ্ছা আমি একটু আসি স্যার আমার বই স্যার আমার বন্ধুর বউ আসবে না স্যার আমাকে আরেকবার দেখার সুযোগ দেন স্যার আমি দুইবার দেখ সমস্যা নাই আমি খুব টেনশন ভয় করেছিলাম স্যার পরে যদি বলি স্যার দেখ ও স্যার এটা আমার নয় স্যার পাপ নয় স্যার এটা আমার স্যার এটা হরির ঠাকুর স্যার স্যার এটা হরির ঠাকুর স্যার স্যার মিথ্যা কথা দেয় দেখি না কি করলাম স্যার চত শিকার করে তার মোবাইলটা ছাড়া কিছু নাই স্যার আমার কাছে আরে এটাই তো আমার দরকার তারপরে আসো স্যার ঠিক আছে আর কিছু নাই স্যার আর কিছু নাই বাবা জীবন এই যে ধোঁয়া দেখতেছো ধোঁয়ার কারণে আমি কিছু দেখতে পাচ্ছি না আগেও যে কি দেখছে কিছুই টের পাচ্ছি না রাম 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 মনে হয় না কেউ আমার হয় হরি হরি আমার আপনি কি দেখবেন না 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 আমার পাঠশালা আছে বাবা বাবা কি আপনি কি বাবা জীবন আমার ঠাকুর কি আপনাদের বের করেন বাবা জীবন রাম 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 হরি 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 রাম 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 দেখাবেন না কোন পিছনে দেখাবেন না দিদি হরি 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 এই কালো আর সে থাকা যাবে না তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি এই দেখছিস কি খেলনা দিলাম সেই খেলা বেশি কিন্তু দেরি করা যাবে না জনগণ জানার আগে স্থানীয় প্রশাসন জানার আগে সেই খেলা দিছি আরে এরকম একটা টিম মারলে তো হয় সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন লাগলো মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা
মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা জাহানের সরদার তুমি নবী কমলি ওয়ালা মদিনার ধুলা মাটি করেছো জালা জাহানের সরদার তুমি নবী কমলি ওয়ালা মদিনার ধুলা মাটি করেছো জালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে তুমি না এলে ধরাই হতো না কোনো কিছুই তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু তুমি না এলে ভরাই হতো না কোনো কিছুই তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু তোমার শাফায়াত দিও শাফায়াত দিও গো নূরে ওয়ালা তোমার শাফায়াত দিও গো নূরে ওয়ালা জাহানের সরদার তুমি নবী কমলি ওয়ালা মদিনার ধুলা মাটি করেছো জালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা একলা কান্দা মরি হায় 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 কি যে করি একলা কান্দা মরি কি যে জুগাইলো রে ভাই বাপমার কথা পাত্তা নাই মোবাইল কানে লইয়া বল তোমায় করবো বিয়া মোবাইল কানে লইয়া বল তোমায় করবো বিয়া চলো যাই চলো কাজের বাড়ি যাই চলো যাই চলো কাজের বাড়ি যাই চলো যাই কামটা সাইরা বাংলা মায়ের ছেলেদের পাল্টে গেছে গান গিটার কান্নিয়া তারা দেয় ডিস্কো ডান্স বাংলার মায়ের ছেলেদের পাল্টে গেছে গান গিটার কান্নিয়া তারা দেয় ডিস্কো ডান্স ভুলা গেছে আউল বাউল জারি মদের নেশা ছাড়ছে তারা বাড়ি ভুলা গেছে আউল বাউল জারি মদের নেশা ছাড়ছে তারা বাড়ি মাথায় পাঙ্কু করিয়া চলে জরি না গলায় ছিল পুত মাথায় পাঙ্কু করিয়া চলে জরি না পাড়ার সকল ছেলেরা পিছু ছাড়ে না মাথায় পাঙ্কু করিয়া চলে জরি না পাড়ার সকল ছেলেরা পিছু ছাড়ে না মাঝে মাঝে দেয় নখে বাসি জরিনার বয়স দেখো হাসি মাঝে মাঝে দেয় তারা হাসি জরিনার মুখে দেখো হাসি জরিনারে দেখায় আবার পাড়ার সকল ছেলে কয় জরিনার বয়স 16 হাতে ছিল প্লাস্টিকের চুড়ি গলায় ছিল পুতির মালা পরনে লাল শাড়ি জরিনার বয়স 16 জরিনার বয়স 16 হাতে ছিল প্লাস্টিকের চুড়ি
গলায় ছিল পুঁথির মালা, পরনে লাল শাড়ি, জৈনার বয়স 16। ও চিচি এত লজ্জার কথা লাগে মনে অনেক ব্যথা, এত লজ্জার কথা লাগে মনে অনেক ব্যথা। ডিজিটালে পোলাপানের খারাপ হইছে মাথা রে, ডিজিটালে পোলাপানের খারাপ হইছে মাথা। আমার পোলাতে গোজালা ভাল লাগে না রে, আমার পোলাতে গোজালা ভাল লাগে না রে। ঝান্ডা দিয়া দিমরিশার তলে বাবাজি, ঝান্ডা দিয়া দিমরিশার তলে। পোলায় আমার গাঞ্জা টানে, বড় ছোট নাহি মানে, পোলায় আমার গাঞ্জা টানে, বড় ছোট নাহি মানে। সবাই মিলা হয়ে বলে পাঞ্জা দিয়া ধর, সবাই মিলা হয়ে বলে পাঞ্জা দিয়া ধর। লাথি মারতে মারতে জেল হাজতে ভর বাবার, মারতে মারতে জেল হাজতে ভর। আল্লাহ সুখ দে, শান্তি দে, ভালোবাসা দে রে ওদের ইমান দে। আল্লাহ সুখ দে, শান্তি দে, ভালোবাসা দে রে ওদের ইমান দে। আল্লাহ সুখ দে, শান্তি দে, ভালোবাসা দে রে ওদের ইমান দে। ডিজিটালে পয়রা ওদের খারাপ হয়েছে মাথা, সঠিক পথে চলে এবার ইমান করবো পাকা। ডিজিটালে পয়রা ওদের খারাপ হয়েছে মাথা, সঠিক পথে চলে এবার ইমান করবো পাকা। আল্লাহ সুখ দে, শান্তি দে, ভালোবাসা দে ওদের ইমান দে। আল্লাহ সুখ দে, শান্তি দে, ভালোবাসা দে ওদের ইমান দে। আল্লাহ সুখ দে, শান্তি দে, ভালোবাসা দে ওদের ইমান দে। আল্লাহ সুখ দে, শান্তি দে, ভালোবাসা দে ওদের ইমান দে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমরা অল্প কিছু মানুষ আছি, আমরা কি আরো অনুষ্ঠান দেখতে চাই? চলবে? ভালো লাগছে? আচ্ছা, আমরা তাহলে এবারে একটি ছোট্ট নাটিকা দেখি। নাটিকার পরে আমাদের বিশেষ আকর্ষণ, আমরা একটি কাওয়ালি আপনাদেরকে পরিবেশন করে শোনাবো। ইনশাআল্লাহ একটি কাওয়ালি সেশন হবে, সবাই থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। কেমন লাগলো? সম্মানিত, তুই যে পরিমাণে জানানটা শুরু করছিস কালীদের দিন থেকে শুরু করে, তোর একটা সেই দেখে মই ছাড়ো। হ্যাঁ বহুত তো সাই দেখে আর ছাড়ো। বাপটা মরা 7টা দিন হয় নাই, হ্যাঁ তুই সম্পত্তি নিয়ে মোর সাথে বড় ভাইয়ের সাথে তুই মারা করুম নাকি করুম নে? হ্যাঁ কি করুম? কথা তুই বড় ভাই রে কোষ তুই রে করে করে তোর এই বিচার এটা হবে না, বুঝছিস? তুই হবলে খায় নাকি? তোর হাতা তো বড় হাত নেই। বড় ভাইয়ের আচরণ দেখছে? শোন, এতদিন বাপ বাঁচা ছিল, বাপের মুখের দিক তাকে তো কিছু বল। হ্যাঁ অনেক করছিস। ওই 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 চেয়ারম্যান ডাকছস? তুই যা চেয়ারম্যান সাথে কথা। ও চেয়ারম্যান চাচা, ও চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা, আই তো আই এসআই। আরে কি হচ্ছে রে? কে আছে? এই তোমার দুজনের অত্যাচারে মোরা চেয়ারম্যান করা চলবো নাই। আরে মুই তো এমনিতে চেয়ারম্যান ভোটের মাধ্যমে হও নাই, আর তোরা যা শুরু করেছেন দুটা চ্যাংরা, তোরা তো তোমার বাপ খুব ভালো আসলো রে। চেয়ারম্যান সাহেব তোর তো বক্তব্য রাখি নাই। এই শুন, রাতটা হবো নাই কোত্থেকে? ঈদের একটা দিন নামাজ পড়ে আনু আনা কোরবা পোয়া খানো, যে পেটটা এনা শান্তি, আর আনা বিছনার তো চাষির সাথে আনা সুখ, আর তোমার ওই ঠিক আছে কি? ও চেয়ারম্যান সাহেব, বসন্ত টাকা নেই, সঙ্গে টাকা হয় নাই। তোমাকে টাকা হয়েছে এখন মীমাংসা করতে গেলে, ভাই ভাই আমার ঝগড়া লাগছে, সেই ঝগড়ার মীমাংসা করতে গেলে টাকা হচ্ছে। আরে তোমার মীমাংসা করবে তাই কি আমার ঈদও নাই? আচ্ছা হোক, তোমার দুজনের কি হয়েছে কত? আসো ওই কর কি হয়েছে কর, তুই কর। কি হয় নাই? ওই একটা ছোট ভাই হ্যাঁ কথায় কথায় ঝগড়া করে, হ্যাঁ। আর বড় ভাই মারতে চায়। তুই সরল গেল, তোর কি আসার রে? এই তোরা দুজন যদি সিগারেট দেবো টাকি দেন কেন? কি সমস্যা? খাই চেয়ারম্যান সাহেব কও সমস্যাটা কও। আরে বাপরে, তুই চেয়ারম্যান না মই রে।
তোমার যে রাগ পুকে বসো তাহলে তো ওনার কাছে ব্যবহার। কথাটা শোনো। আচ্ছা সমস্যা হলো জমি নিয়ে, দুই ভাইয়ের জমি নিয়ে দ্বন্দ্ব, সেই জমি তো মীমাংসা করে দিবেন, ব্যাস এটা হলো কথা। তে জমির যে আমি মীমাংসা করো, তে জমির ঠাট্টা টাট্টা কিছু নিয়েছে? খাতা আছে তা বসে তো। আচ্ছা ঢাকা বার করো। খাতা ম্যাপ ট্যাপ সব আছে। হ্যাঁ মনে করো চশমাটা খুলে নাও। চশমা খুলবা দেখবি একটা নতুন সানগ্লাস কিনবো রে। চশমা পুরো ভাঙে যাওয়ার পরের মতো শুনে মনে করো এই পুরো মুখটা জমি খায়। দেখো তো কথা, দেখো তো কথা, এ মুখ কোনোদিন ঠাট্টা হয়? এ মুখ কোনোদিন জীবনে শুনিছেন বাহে? মনে করো মনে করো, ও ছোটবেলাতে অঙ্ক করেছি, ধরি মনে করি। আচ্ছা হলো, ঠিক আছে মনে করলাম। ঘটনাটা হলো এই যে এই পাশে জমিটা আছে, এই যে আরে মানুষ আরে দে পাশে এই জমি, এই পাশে সমস্যা, এটা হলো তোলা, এই জমিটা ওয়াক দেওয়া হয়েছে। হ্যাঁ। এখন আর নিবে তুই না কই নিমনা কি করব? আর এই পাশে এই মোর গালটা বেলে এটা বেলে আর দোলা জমি, এটা বেলে আর উঁচা জমি। এ কি হচ্ছে এটা? দোলা এটা তো উঁচা, সমস্যাটা কি সেটা কর। এ মনে করো এটা জমি উঠা, কই সত্যি সত্যি মনে করো। আচ্ছা মনে করলাম এটা নিয়ে সমস্যা, সমস্যা হয়। এখন তো কি হচ্ছে? সমস্যাটা কি করতে হবে? মীমাংসা করে দাও, মই খাওয়া খাও। মই খাবি না, মই খাও। আচ্ছা এক বছর এই মনে কর এই তুলাটা তুই খাবো, আর এক বছর এই উচাটা তুই খাবি। আরে হয়ে গেল। বসে তো নাই কোন সাথে আলো আসে। আরে সমস্যাটা কি? আরে সমস্যাটা হলো এই জমির মাঝখানে যে আলটা, এই যে ঘাস করেছে, এই যে এই আলটারই সমস্যা। এই না এটা হলো আমার হাল। আলটারই সমস্যা। ওই আলটাতে ওই হাতটা দিবি না। আমি হাঁটু কি করু? ওই একটা হাঁটি মোর বাগান নয়। শোন, এই আলটা নিয়ে সমস্যা। আলটা হাঁটলে কেউ কাটবেন, কেউ হাঁটবেন। কথা ভালো আছে, সমস্যা ওটা নয়। সমস্যাটা কি? সমস্যা আরো আছে। সেটা কও। সমস্যাটা হলো এই আলের খুব পাশে এই যে বড় বটগাছটা আছে, এই বটগাছটাই সমস্যা। এটা হলো আমার বট গাছ। আচ্ছা কয় বট গাছে কি হয়েছে কয়? এই বটগাছটা ছায়া পড়ে মোর জমি, আমি কি করব? এই বট গাছটা যদি তোর জমি ছায়া পড়ে তাহলে বুদ্ধিটা ছিঁড়ে দাও, জমিটা তুই আবাদ করবো, এক বছর পাক আবাদ করবে তুমি, এক বছর। সামনে বুঝলুম, কিন্তু সমস্যা তো আরো আছে। তে সমস্যাটা কি? কিন্তু সমস্যা আমি দেখে দাও, এই হাগর এই যে টয়লেটটা, বাড়ির এই টয়লেটটা সমস্যা কেমন সাহেব? এই একটাই টয়লেট। আমার এত সুন্দর পবিত্র মুখটাকে তোরা টয়লেট বানালে? মনে কর, মনে করলেও কি মুখকে টয়লেট মনে করা যায়? মনে করো ওটা একটা টয়লেট, ওটা নিয়ে সমস্যাটা ওয়াও যায়, মুও যাও। বুঝলাম না? দুজনেই যাবে না, তো সমস্যাটা কি? আরে ওয়াইজা অনেকক্ষণ ধরে বসে থাকে। বসে থাকবোই। আর কি সমাধান করবো? অনেকক্ষণ ওই বসে থাকে, তো অনেকক্ষণ বসে থাকিস। আরে এসে বলে ওর আমি থাকবো, সমস্যা তো আরো আছে। তা তোমার সমস্যাটা কি? সমস্যা তো আরো আছে, এই যে তাল গাছটা, এই ডাক্তার সাহেব, হ্যাঁ বলে না, বলে না। আই বল, আমার গো, ডাক্তার দেখারে আমার খবর গেছে। তোমার বিচার বাবা মন্দারাই সম্ভব নয়। তোমার কাছে মই মাপ চাও, তোর কাছে মাপ চাও, মাপ চাও। হ্যালো হ্যালো, জায়গার নাম কি? এটা জায়গার নাম কি? সুন্দরপুর বাসী, এই একটা মোটা সোটা খাটিয়া ঠিক করো। আরে খাটিয়াতে একটা লাশ যাবে, আমার লাশ তোদের আচ্ছা সাহেব, আসো আসো, ও জানি সাহেব আসো। কেমন লাগে বিচার তো হলোই না। সবচেয়ে তো ডিবার লাগছে, শিক্ষা দেবো। এই দুবাই বিবাদ লাগে না বুঝছেন? তাহলে কোলে পিঠে করে মানুষ হয়েছে, আর জমিনে ভাঙা বিবাদ করবো কত? গাছ মারা গেছে, জমি আলা ছুঁয়ে গেছে, মিলে মিশে আমরা খামো দামো, ঝগড়াঝাটি আমার ভিতর নাই। কিন্তু আমার প্রতিশোধ দিন খুব পিতাছে, খুব বিদেশে খালি ঘুরে আর টাকা, খালি টাকা, কোনো কাজে গেলে টাকা। আজকে না আসলে কি বলে আছে আছে
या सय्यदी इश्फालना 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 अल्लाह 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 सुभान अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अकबर अल्लाहु अल्लाह अल्लाहु अकबर अल्लाहु 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 अल्लाह अल्लाहु अकबर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जामिओ की सालिही सल्लल्लाहु अलैहि व आलिही अल्लाह 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 सुभान अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अकबर अल्लाहु अल्लाह अल्लाहु अकबर अल्लाहु 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 अल्लाह अल्लाहु अकबर अल्लाहु अल्लाह अल्लाहु अकबर अमियों की तौबो उम्मत ना है हिया परेशान তোমার বিরহে অনেক সাগর তোমাকে হারায় অনেক আকাশ দুহাত বাড়ায় আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ अल्लाह 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 सुभान अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अकबर अल्लाहु अल्लाह अल्लाहु अकबर अल्लाहु 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 अल्लाह अल्लाहु अकबर अल्लाहु अल्लाह अल्लाहु अकबर अल्लाहु अल्लाह अल्लाहु अकबर अल्लाहु अल्लाह अल्लाहु अकबर टिक 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 जे घड़ीटा बाजे ठीक ठीक बाजे কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সাবধানে বিরাজে কেউ টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি আহ্বান করব আমাদের মঞ্চের সামনে
আয়োজক বৃন্দের পক্ষ থেকে যারা আয়োজন করেছেন তারা একটু মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমরা দ্রুত মঞ্চে আসবো। আমরা যারা আয়োজক বৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমরা আপনাদেরকে নিয়ে একসাথে গান গেয়ে আজকের এখানে সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ। ভাইরা চলে আসি ভাই, আসেন। ভাইয়ের মুখগুলো দেখতে চাই, আমরা ভাইদের জন্য বেশি বেশি দোয়া চাই। আপনারা সকলে আমাদের এই ভাইদের জন্য দোয়া করবেন যেন তারা আরো ভালো ভালো এভাবে আয়োজন করতে পারেন। আর আমরা এখন ভাইদেরকে নিয়ে সমাপনী গানটি পরিবেশন করব। কবি মতিউর রহমান মল্লিকের সেই চিরচেনা গানটি যেটি আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমি আহ্বান করছি আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের এখানে আরো অতিথিবৃন্দ যারা উপস্থিত আছেন, আয়োজক কমিটির সম্মানিত সদস্যবৃন্দকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শুরু হচ্ছে কবি মতিউর রহমান মল্লিকের সেই জনপ্রিয় গানটি। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে।
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখবেন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জুয়েল ভাই, জনাব মোহাম্মদ জুয়েল ভাই, জিএম ঢাকা। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ যাবৎ ইসলামী সঙ্গীত অনুষ্ঠান শুনলাম, খুব সুন্দর এবং মনোরম পরিবেশে হয়েছে, আমাকে খুব সুন্দর লেগেছে। আশা করি এই অনুষ্ঠানটা আরো অব্যাহতি থাকবে বিগত দিনগুলোর জন্য। আগামী দিনগুলো আপনাদের সবার ভালো সুন্দর হোক এই কামনায় আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতিকে। সম্মানিত সুধী, আপনারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, একসঙ্গে থাকার জন্য রাহবার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আহ্বান করছি, আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজকে সুন্দর এবং নৈতিকতার পথে পরিচালিত করার জন্য সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকি, সুস্থ সংস্কৃতির আলোকে নিজের জীবন গড়ি, আমাদের ছেলে মেয়েকে আগামী প্রজন্মকে সুস্থ সংস্কৃতির জন্য উন্মুক্ত করে দেই, সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আবারও দেখা হবে, কথা হবে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে। রাহবার পরিবারের সঙ্গে আপনারা থাকবেন, দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে বিদায় নিচ্ছি আমরা রাহবার পরিবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ রাহবার শিল্পী গোষ্ঠীকে, ওনাদের সুমধুর কণ্ঠে